আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার বেলকনি থেকে। বেলকনিতে অনেক ধরনের ফুল ফুটেছে আর সকাল সকাল সবাইকে এই ফ্রেশ ফ্রেশ ফুলের শুভেচ্ছা। কালকে তো খুব মজার একটা দিন কাটিয়ে এসেছি আর আজকে হচ্ছে সাজা। দেখেন, সকালে ঘুম থেকে উঠে বেলকনি থেকে এসে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি। আর এখন কালকে যে কাপড় এলোমেলো করেছিলাম সেগুলো কিন্তু ধোয়ার জন্য চলে এসেছি। আমি সব সময় এভাবে কাপড় ধুয়ে ঝুলিয়ে রাখি পানি ঝরার জন্য। আমার কাছে কাপড় চিপড়ালে মনে হয় যে কাপড়গুলো দলা হয়ে যায়, আমার কাছে দেখতে একদম ভালো লাগে না। অনেককে দেখেছি কাপড়ে নীল দিয়ে চিপড়িয়ে তারপরে হচ্ছে রোদে দেয়। এতে হয় কি, কাপড়গুলো ছোপ ছোপ দাগ পড়ে যায়, যার কারণে আমি এভাবে নীল দিয়ে হোক আর নীল ছাড়াই হোক সবসময় কাপড় ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিই। এখন কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আমি খুব সুন্দর একটা কাজে লেগে পড়েছি। আর সুন্দর এই কারণেই বললাম, আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে এই যে বাদামগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখালাম, এই বাদামগুলো আমি কিনেছিলাম মাত্র 90 টাকা দিয়ে। আর এই যে বাদামের প্যাকেটটা এখন আমার হাতে দেখছেন, এটার দাম হচ্ছে 800 টাকা। আপনাদের সঙ্গে শেয়ার করার একটা কারণ হচ্ছে এই বাদামটা না একটু পার্থক্য ওই বাদাম থেকে। সেটা হচ্ছে এই বাদামের প্যাকেটটা এসির নিচেই ছিল আর হচ্ছে একটু ভাজা। আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে খোলা একটা দোকানে ছিল এবং সেটা খেতে কিন্তু কাঁচা। আমরা সব সময় মনে করি কি সস্তা জিনিস মানেই হচ্ছে ভালো না। আমার কাছে মনে হয় এটা একটা ভুল ধারণা। সস্তা মানেই কিন্তু খারাপ না। এই যে এসির ভিতর থেকে 800 টাকা দিয়ে হাফ কেজি বাদাম কিনে নিয়ে এসেছি, একটু ভাজা এর জন্য। আর আমি 90 টাকা দিয়ে যে বাদামগুলো কিনে নিয়ে এসেছি সেই বাদাম দিয়ে এই জারটা ভরার জন্য আমার কাছে মনে হয় যে 3 প্যাকেট হলেই এনাফ। তাহলে যদি 3 প্যাকেটে এই জারটা ভরে যায়, আর এই জারটা ভরে আমার 800 টাকার বাদাম লেগেছে, তার থেকে জারটা ভরার পরে ওই পিরিজের বাদামগুলো কিন্তু বাকি ছিল। আর এই জারটা আমার এই কাঁচা বাদাম দিয়ে ভরতে লাগবে হচ্ছে 3 প্যাকেট। তার মানে 3 নং 27, 270 টাকা। 270 টাকার বাদাম কিনে এনে আমি একটু লবণ, বিট লবণ এগুলো দিয়ে যদি সুন্দর করে ভেজে নেই, তাহলে কিন্তু আমার এই 270 টাকাতেই আমার এই জারটা ফ্লাপ হয়ে যাবে আর বাকি টাকাগুলো কিন্তু আমার সেভ। আমরা হয়তো মনে করি যে এটা সস্তা খোলা জিনিস, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু না, এটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। আর এই 800 টাকার বাদাম দিয়ে কাঁচা বাদাম কিনে কিন্তু আপনি আপনার সংসারের সবাইকে সারা মাসেরই জুস খাওয়াতে পারবেন। যাই হোক, এটা কিন্তু আমার একান্তই নিজের মতামত আর আমি সেটাই শেয়ার করলাম। শুধু শুধু হচ্ছে যে আমি হলে এত টাকা দিয়ে কিনে আনতাম না, আমি এই কাঁচা বাদাম কিনেই ভেজে নিতাম। যাই হোক, দামি জিনিসগুলো একদম লকারে বন্দি করে রেখে দুপুরের রান্না করতে চলে এসেছে। আজকে রান্না করব খুবই মজার খাবার, হাতে মাখিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করব। কে কে এভাবে ডাল রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু জানাতে পারেন। এটা আমার খুবই ভালো লাগে। কোনো মশলা দেইনি, শুধু হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে খুব ভালো করে ডালগুলো মেখে নিয়েছি। তারপরে তেল আর পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। বাস, এখন একটু টমেটো দিয়ে দিয়েছি, ডালের কাজ শেষ। এখন চলে এসেছি আর একটা চুলাতে আমি আর তরকারিটাও বসিয়ে দিয়েছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন।
আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তরকারির পরিমাণটা কিন্তু খুবই কম, যার কারণ হচ্ছে আমার মুরগির মাংস রান্না করা আছে। আজকে খুবই মজার দুইটা তরকারি রান্না করেছি, আর মাঝে মাঝে মনে হয় ভুনা মাংস এগুলো থেকে এরকম একটু ঝোল ঝোল তরকারি হলে অনেক মজা করে ভাত খাওয়া যায়। আমি আমার চ্যানেলে আসা প্রিয় প্রিয় আপু ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে আসেন, আমি সব সময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলে এসে আপনি একদিন বা 2 দিন ওয়েট করেন। যখনই আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসি তখনই আপনারা আবার আমার কাছ থেকে চলে যান। তাও শুধু নিজেই যান না, যাওয়ার সময় সাবস্ক্রাইবটাও তুলে নিয়ে যান। আপনারা কেন এরকম করেন? এত কিপটামি করার কোনো দরকার আছে ভাই? আমরা এখানে সবাই সবাইকে হেল্প করব, তারপরেই কিন্তু সামনে এগোতে পারবো। কিছু কিছু চ্যানেল আছে আমি প্রতিনিয়ত কিন্তু তাদের ভিডিও দেখি, সেটা রাত হোক দিন হোক, আমি কিন্তু সব সময় দেখে দিই, অথচ তারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে না। আমি জানি যে আমি আপনাদের উপযুক্ত না, যার কারণে হয়তো আমার পরিবারটা আপনাদের ভালো লাগে না। আমি এর জন্য একটুও কষ্ট পাই না। আপনাদের যাদের পরিবার ভালো লাগে আপনারা তাদের পরিবারে ভিজিট করবেন, কিন্তু আমার আপনাদের পরিবার খুবই ভালো লাগে, যার কারণে আমি আপনাদের পরিবার সব সময় ভিজিট করি এবং সামনেও করব। কারোর প্রতি আমার কোনো দুঃখ কষ্ট কোনো কিছু নেই। যাই হোক, আমি যদি ঠিক থাকি একটা না একটা সময় আপনারা আমাকে ঠিকই খুঁজে নেবেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরের যা যা রান্না করেছিলাম টেবিলে খুব সুন্দর করে পরিবেশন করে খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি একদম সন্ধ্যায়। অনেক দিন পর একটু আকাশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাও হচ্ছে লাল একটা আকাশ। আজকে সন্ধ্যায় কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, আপনাদেরকে লোভ দেখানোর জন্য আজকে আমের ভর্তা খাবো। এই মুহূর্তে ভর্তাটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু জানাতে পারেন। আজকে আমি কাঁচা আম দিয়ে ভর্তা তৈরি করব। আমি জানি না আমার যে কথাগুলো বলেছি সেই কথাগুলোতে আপনারা কষ্ট পেয়েছেন কি না। যদি কেউ কোনো কিছু মনে করে থাকেন তাহলে আমি দুঃখিত, আমি কিন্তু এখানে কাউকে নিয়ে বলিনি। যাই হোক, আমি এখন আমের ভর্তা তৈরি করছি পোড়া মরিচ দিয়ে, লবণ কাসুন্দি, একদম মজার একটা খাবার। আর আজকে এই খাবার খেতে খেতে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কমেন্টসগুলো পেয়ে আমি কিন্তু প্রতিনিয়ত একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আমি জানি আমি সবার মতো এত সুন্দর করে বলতে বা ঘরের কোনো কিছুই শেয়ার করতে পারি না, তারপরেও আমি যতটুকু পারি আমার কাছে তো ভালো লাগে, আর যেটা করে আমি খুশি হই আমি জানি যে সেটা একটা সময় আপনাদের কাছেও ভালো লাগবে। আমি প্রতিনিয়ত আপুদের কাছ থেকে অনেক কিছু শিখি আর সামনেও শিখব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কে আম ভর্তা খাবেন চলে আসেন। কারোর মুখে যদি পানি চলে আসে আমি কিন্তু দায়ী না। খোদা হাফেজ।